শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে। শাকিব খান সে আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে। শাকিব খানের নায়িকা কে হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে। শাকিব খানের সাথে সিনেমা হতে করবো। সব সিরিয়ালের কাজ চলছে আমার ব্যস্ততা, আর সামনে তো ভ্যালেন্টাইন আসছে আর ঈদ আসছে। তো ঈদকে ঘিরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সো আমার হাতে বেশ কিছু ঈদের প্রজেক্ট আছে। ঈদের কাজগুলোই করছি। রিসেন্টলি একটা টিটিসি শেষ করলাম, যেটা অন ইয়ার যাচ্ছে, ইউনিভার্সাল মেডিকেলের, এবং যেটার ডিরেকশন দিয়েছেন রহিম ইমতিয়াজ নিয়ামুল। তারপর এখন আমার পেট পাতলা বউ যে নাটকটা, এটা 1 হয়েছে, 2 হয়েছে, খুব শীঘ্রই 3 আমরা শুটিং করতে যাচ্ছি। প্রেশারম্যান একটা রিলিজ হলো নাটক, দারোগা জামাই একটা রিলিজ হলো, সামনে আরও বেশ কিছু রিলিজের অপেক্ষায় আছে। আর এখন সিরিয়ালগুলো নিয়ে ব্যস্ত আছি আর ঈদের কাজগুলো নিয়ে। সিনেমা বাজার নিয়ে তো আমি দেখছি যে সোলজারের শুটিং চলছে। আমি খুব এক্সাইটেড, কেমন হবে, আশা করি ভালোই হবে। শাকিব ভাই তো এখন একটা সারপ্রাইজে পরিণত হয়েছে। শাকিব খান সে আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে। তো দেখা যাক নেক্সট কি সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য, আমিও ওয়েট করছি সেটার জন্য। এখন তো মনে হয় যে শাকিব খানের নায়িকা কে হবে এটা সবচেয়ে বড় সারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে। ইনশাল্লাহ অবশ্যই হব, অবশ্যই হব। শাকিব খান আরো 50 বছর সিনেমা করবো, টাইম তো শেষ হয়ে যায়নি, অবশ্যই করবো ইনশাল্লাহ। শাকিব খানের সাথে সিনেমা হতে করবো। নেক্সট সামনে আমার সিনেমা প্রডিউস করার প্ল্যানিং আছে আমাদের টাইগার মিডিয়া হাউস থেকে। তো নেক্সট আমি বেশ কিছু সিনেমা ইনভেস্ট করবো, প্রডিউস করবো, অ্যাজ এ প্রডিউসার নিজেকে লঞ্চ করব। আর আমার সিনেমা করার বিষয়টা, যদি খুব ভালো কোনো সিনেমা বা গল্প বা বাজেটের সিনেমা থাকে অবশ্যই করব। অবশ্যই হতে পারে। প্ল্যান করলে শাকিব খানকে নিয়েই সবার আগে সবাই পরিকল্পনা করে, তারপরে ব্যাটে বলে না মিললে শিডিউল জনিত প্রবলেম থাকলে হয়তো বা হয় না, বা গল্প ওরকম নেওয়া হবে, গল্পে যাকে ডিমান্ড করে আসলে। তো বাট হ্যাঁ, অবশ্যই সবার আগে শাকিব খানকে নিয়েই প্ল্যান থাকবে।